অনুশীলনী 5-1 17 নম্বর এই অঙ্কটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এটাকে আমরা এখন সলভ করার চেষ্টা করি। আমাদের প্রশ্নে বলা ছিল যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। তাহলে 2 অঙ্ক বলতে কি বোঝায়? মনে করো আমরা এখানে একটা সংখ্যা লিখলাম হচ্ছে মনে করো 12। তাহলে এটা হচ্ছে আমরা প্রথম অঙ্ক আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক। তাহলে এদের অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কি? এই 2 এর 1 যোগ করলে আমাদের এখানে কত পাইতেছে? 3। তাহলে সমষ্টি কত হচ্ছে? 3। এরকম বলছে আর কি। তাহলে আমাদের সংখ্যাটা কত সেটা আমরা জানি না। তো এটা হচ্ছে আমরা এখানে করি। এখানে যদি আমরা ছোটবেলায় শিখছি যে এটার সাথে 1 সাথে 2 গুণ করলে আমরা কত পাইতাম? একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করি। 2 একে 2। দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা 10 গুণ করতাম। তো 10 এখানে কত পাইতাম? 10 একে 10। তখন আমরা যোগ করলে পেতাম এইভাবে হচ্ছে 12। তাহলে এখন আমাদের প্রশ্ন মতে আমাদের যেটা দেওয়া ছিল আমরা আমাদের অঙ্কটার ভিতরে যদি একটু দেখি, বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। তাহলে 9 যদি হয় তাহলে বলছে অঙ্ক দুইটা যদি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। তাহলে আমাদের সংখ্যাটা কি সেটা আমরা জানি না। সংখ্যার আমরা প্রথম অঙ্কটা কত, দ্বিতীয় অঙ্কটা কত সেটা আমরা জানি না। তাহলে আমরা এখান থেকে ধরে নিব যে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে x। তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্কটা কত হবে? দশক স্থানীয় অঙ্কটা এখন আমাদের যেহেতু বলা আছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি কত 9, বলাই আছে 9। তাহলে আমাদের এখানে সমষ্টি মানে কি? দুটা অঙ্কের যোগফল মানে 3 আর 2 যোগ করলে আমরা হচ্ছে 2 আর 1 যোগ করলে আমরা কত পাইছিলাম? 3। তাহলে 3 যদি আমাদের এখানে সমষ্টি কত পাইতেছি? 3 পাইতেছিলাম। আমাদের একটা অঙ্ক আমি ধরে নিচ্ছি হচ্ছে x। সমষ্টি থেকে আমাদের অপর দশক স্থানীয় অঙ্কটা কত হবে? এই সমষ্টি থেকে x বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্কটা। তো আমাদের এখন সংখ্যাটা কি হবে তখন? সুতরাং আমাদের সংখ্যাটি হবে তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা 10 গুণ করবো। তার দশক স্থানীয় অঙ্কটা আমরা কত ছিল? 9 - x ছিল প্লাস হচ্ছে, আর আমাদের একক স্থানীয় অঙ্ক কত ছিল? একক স্থানীয় অঙ্কটা ছিল আমাদের হচ্ছে শুধুমাত্র x। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 10 আর 9 গুণ করলে 9 - 90 এখানে পাবো 10x প্লাস হচ্ছে x। তাহলে 90 10টা x থাকলে একটা x চলে গেলে আমরা পাবো হচ্ছে 9টা x। তো এটা হচ্ছে আমাদের সংখ্যাটা। তো এখন আবার প্রশ্ন আমাদেরকে বলে দিচ্ছিল যদি সংখ্যা দুটো যদি স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যাবে তা থেকে হচ্ছে 45 কম, তাহলে আমাদের স্থান বিনিময়ে আলাদা একটা পার্ট বের করতে হবে। তাহলে স্থান বিনিময় যদি করে তখন আমাদের সংখ্যাটা কি হবে? তাহলে স্থান বিনিময় মানে কি? মানে একক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটা চলে যাবে দশকের জায়গায়, আর দশক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটা চলে আসবে এককের জায়গায়। তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা 10 গুণ করবো। তাহলে যদি স্থান বিনিময় করতেছে তাহলে আমাদের একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় সাথে সাথে বসবে x, আর দশক স্থানীয় অঙ্ক যেটা ছিল সেটা চলে যাবে হচ্ছে একক স্থানের জায়গায়। তাহলে 10x প্লাস 9 মাইনাস হচ্ছে x। তাহলে 10x থেকে একটা x চলে গেলে আমরা পাবো হচ্ছে 9টা x প্লাস হচ্ছে 9। এখন আমাদের প্রশ্ন মতে বলে দিচ্ছে যে যেই যদি স্থান বিনিময় করলে তখন যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রদত্ত যে সংখ্যাটা, প্রদত্ত সংখ্যা আমাদের কত ছিল? এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা, এটা থেকে আমাদের কত কম? 45 কম। তা আমরা প্রশ্ন মতে এখানে লিখে ফেলি। তাহলে প্রশ্ন মতে ছিল প্রদত্ত সংখ্যা থেকে কম, তার প্রদত্ত সংখ্যা আমাদের ছিল 90 - 9x। তাহলে এটা থেকে আমাদের কত কম? 45 কম। তাহলে এখন এটাকে আমরা ক্যালকুলেট করি, x গুলোকে এক পাশে, তাহলে 9x, এইটা এখানে ছিল মাইনাস, তাহলে এটা পাশে আসলে প্লাস আসবে। তাহলে এখান থেকে 90 থেকে 45 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 45, আর এই প্লাস 9 পাশে গেলে হচ্ছে -9 পাবো। তাহলে এখানে হচ্ছে আমাদের 18x ইজ ইকুয়াল টু, এখানে 45 থেকে যদি 9 বাদ দিই তখন আমরা এখানে মান পাবো হচ্ছে 36। এখন আমরা এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই হচ্ছে 18। তাহলে x ইজ ইকুয়াল টু 18 দুগুণে 36। তাহলে x এর একক স্থানীয় অঙ্কটা আমরা পাইছি হচ্ছে 2। সুতরাং আমাদের তাহলে সংখ্যাটা কত হবে? সুতরাং সংখ্যাটা আমরা এখানে কি ধরে নিয়েছিলাম? 90 - 9x ছিল আমাদের সংখ্যাটি, 90 - 9x। তাহলে এখানে আমরা x এর জায়গায় x এর মানটাকে বসাই দিব। তাহলে 90 - 9 গুণ হচ্ছে 18। 90 থেকে 18 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 72। তাহলে এই 72 হচ্ছে আমাদের এখানে সমাধান।